হ্যালো বন্ধুরা, আমি চৈতালি কলকাতা থেকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের ব্লগটা একটু অন্যরকম, তোমাদের সাথে কিছু কথা বলবো, গল্প করব। প্রথমত বলি, যেদিনকার ব্লগটা শেয়ার করছি দুদিন যাবৎ খুব বৃষ্টি হচ্ছিল, তাই সারাক্ষণ ঘরের মধ্যে থাকা, বাইরে সেইভাবে বেরোনো হচ্ছিল না। তাই বৃষ্টি কম হতে মা আর ছেলে মিলে দুজনে চলে এলাম ছাদে একটু কোয়ালিটি টাইম কাটাতে। তোমাদেরকে আজ আমাদের এই ছাদটা একটু ঘুরে দেখাবো। অনেকটা বড় ছাদ, আর এই ছাদ থেকে কি দেখা যায় জানো? হ্যাঁ, দেখতেই পাচ্ছ, হাওড়া ব্রিজ, কলকাতার সেই বিখ্যাত হাওড়া ব্রিজ, যেটা কিন্তু আমাদের এই ছাদ থেকে দেখতে পাওয়া যায়। সত্যি বলতে এই রকম ওয়েদার কিন্তু আমার ভীষণ ভালো লাগে। হাওয়া দিচ্ছিল অথচ বৃষ্টি হচ্ছিল না। ছেলে গিয়েছিল ওর বন্ধুদেরকে ডাকতে, কিন্তু কেউ ছিল না। সবারই টিউশন পড়া থাকলে যেটা হয়, তো একটু মন খারাপ হয়ে গেছিল। আমি তখন ওকে বললাম যে মন খারাপ করো না, আজ না হয় আমি তোমার সাথে ক্রিকেট খেলবো। শুনে কিন্তু খুব খুশি হয়ে গেছিল। আসলে ছুটির দিনে ওর বাবা থাকলে মাঠ কেন, আমাদের ঘরই একটা ছোট মাঠ হয়ে যায়, এতটাই খেলাধুলা করতে ভালোবাসে ছেলে। তো ছেলে মেয়েরা যখন ছোট থাকে মা বাবার কাছ থেকে এই কোয়ালিটি টাইমটুকুই মনে হয় এক্সপেক্ট করে, কি তাই না? ওদের দাবি থাকে যে ওদের সাথে একটু সময় কাটানো, গল্প করা, খেলা করা, এগুলোই। আমার মনে হয় প্রত্যেক বাবা মারই নিজেদের কাজের ফাঁকে এই সময়টুকু দেওয়া উচিত, কোয়ালিটি টাইম যেটাকে বলা হয়। আমি আবার কোয়ান্টিটিতে অতটা বিশ্বাস করি না। আমার মনে হয় কোয়ান্টিটির তুলনায় যদি আমি কোয়ালিটি টাইম দিতে পারি, সেটা আমার ছেলের কাছে সারা জীবন মনে থেকে যাবে যে মা আমার সাথে এই সময়গুলো কাটিয়েছিল। এবং প্রত্যেকেই এখন খুব ব্যস্ত, কারণ এখন সবাই চাকরি করে, বাবা মা সবাই। তার মাঝখানেও যদি এই সময়টুকু দেখতে দেওয়া যায় তাহলে মনে হয় খুব ভালো। আর ওই যে দূরে সোনালি রঙের চূড়োটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পরেশনাথ মন্দির। ভীষণ সুন্দর মন্দির, ভেতরটা খুব সুন্দর করে সাজানো। তোমাদের সাথে কথা বলতে বলতে আকাশটা একবার দেখো, আবারও মনে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। আর এই যে এর মাঝখানে ছেলে কিন্তু বোলিং প্র্যাকটিস করেই যাচ্ছে। আসলে খেলাধুলা করতেও খুবই ভালোবাসে, কিন্তু ওই যে সময়ের অভাব। কিন্তু সব কিছুর মাঝেও আমার ছেলে কিন্তু সময়টা ঠিক বার করে নেয় খেলার জন্য। আমার মনে হয় এই খেলাধুলাটুকু ওদের করতে দেওয়া উচিত, কারণ এই সময়টা চলে গেলে আর কিন্তু ওরা ফিরে পাবে না। এটা কিন্তু ওদের কাছে একটা খুব স্পেশাল টাইম বলতে গেলে জীবনের, এই ছেলেবেলাটা। আর এখনকার সবাই পড়াশোনাটা আমাদের সময় এতটা ছিল না, কিন্তু এখন বর্তমানে পড়াশোনার যা চাপ, এই খেলাধুলার সময়টুকুই বাচ্চারা পায় না। কিন্তু যাই হোক, তার মাঝখানেও সময় করে নিতে হবে। তো তোমাদেরকে আমাদের এই ছাদটা একবার দেখিয়ে দিই। দেখো, ছাদটা কিন্তু অনেকটা বড়, অনেকটা স্পেশিয়াস যেটাকে বলা হয়ে থাকে। এখানেই কিন্তু ওরা চলে আসে বন্ধুরা মিলে, এখানে ক্রিকেট বলো, ফুটবল বলো, ব্যাডমিন্টন বলো, সব কিছুই ওরা খেলে। এই যে এবার আমার পালা, ছেলেকে কথা দিয়েছিলাম যে আজকে ক্রিকেট খেলবো ওর সাথে, তাই জন্য ক্রিকেট খেলতেই নামতে হলো। তো কয়েক ওভার ও ব্যাটিং করবে, কয়েক ওভার আমাকে ব্যাটিং করতে হবে। ব্যাটিং আর বোলিংয়ের মধ্যে আমার মনে হয় ব্যাটিং করাটা অনেকটা ইজি বোলিং করার তুলনায়। আমার একদম বোলিং করতে ভালো লাগে না। বোলিং করলেই যেখানে যেখানে বল যাবে সেই বলের পিছন পিছন ছুটতে হবে। তো কিন্তু কিছু করার নেই, ব্যাটিংও দিতে হবে, বোলিংও দিতে হবে, দুটোই করতে হবে। তো যাই হোক, এই খেলাধুলার মাঝখানে আমি যে কি ঘটিয়ে দিয়েছিলাম সেটা ভিডিওটা শেষে আছে। তোমরা যদি ভিডিওটা পুরোটা দেখো তাহলে দেখতে পাবে যে যদি আনারই ক্রিকেট প্লেয়ার হয় তাহলে সে কি করতে পারে। তো যাই হোক, ছেলের ব্যাটিং করছে, বেশ ভালোই ব্যাটিং করছে, ওর তো বেশ মজা লাগছিল। আমাকেই একটু দৌড়তে দৌড়তে হচ্ছিল, তো আমারই একটু হাঁপ ধরে যাচ্ছিল, আর ভাল লাগছিল না। তো ওকে বললাম যে তুই তাড়াতাড়ি ব্যাটিং করে আমাকে একটু ব্যাটিংটা করতে দে, তাহলে আমি একটা জায়গায় দাঁড়িয়ে ব্যাট করতে পারবো। তো ও বললো যে না, আরও কয়েক ওভার আছে, তোমাকে করতে হবে। তো যাই হোক, খুব সুন্দর করে কাটাচ্ছিলাম, ভালো লাগছিল, মনে হচ্ছিল আবারও নিজের ছেলেবেলাটাকে ফিরে পাচ্ছিলাম, কারণ নিজের ছেলেবেলাতে এই ধরনের খেলাধুলাও কিন্তু আমি করতাম। এই যে এবার আমার চান্স, এবার দেখো আমাকে দিয়েছে ব্যাটিং করতে। কি করছি আমি প্রথমত বুঝতে পারছি না, বলটা কোন দিক দিয়ে আসছে, কোন দিকে যাচ্ছে। তো যাই হোক করছি, ছেলে তো আমাকে খুব উৎসাহ করছে, না না তুমি পারবে পারবে, হবে হবে। তো যাই হোক, হবে তো হবে। এবার দেখো কি ঘটাবো, এবার দেখতে থাকো। দেখো এমন বল করলাম, বলটা পুরো এমন ব্যাট করলাম, বলটা পুরো নিচে পড়ে গেছে। যা যা, দেখেছো? এই হচ্ছে আনারি যদি ক্রিকেট প্লেয়ার হয়। ব্যাট করতে জানি না, মাকে দিয়ে ব্যাট করালে এরকমই হয়, বল নিচে চলে যায়।
যাই হোক, একটা সুন্দর মুহূর্ত কাটালাম, একটা সুন্দর বিকেল কাটালাম ছেলের সাথে। ছেলেরও খুব ভালো লাগলো, আমারও খুব ভালো লাগলো। তাই ভাবলাম এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আবারও তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।